গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে একটু উষ্ণ গরম জল খাই আর কি, মানে ভালো তাই আর কি। তো জলের সাথে কালকে ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে ভুলে গেছিলাম। তো ড্রাই ফ্রুটস বলতে তোমার ওই কাঠবাদাম, কিশমিশ আর সাথে ছোলা। তো কালকে রাত্রে একটু তাড়াতাড়ির মধ্যে শুয়ে পড়েছিলাম, মাথায় খুব ব্যথা ছিল। আর এই যে সকালে এগুলো, এটা মিক্স ড্রাই ফ্রুট তো ওরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মনে হচ্ছে দেখা যাচ্ছে না। 1 মিনিট। আজকে ইডলি বানাচ্ছি। তো তোমাদের কাছে যদি ইডলি মেকার না থাকে, কড়াইয়ে কিন্তু একবার ট্রাই করতে পারো, কভারের যে কড়াইগুলো থাকে সেগুলোতে। তো এইটা, এই যে মিক্স ড্রাই ফ্রুট, এই যে মিক্স ড্রাই ফ্রুটটা, এটা খেতে কিন্তু খুবই ভালো। আর মানে মেয়েদের জন্য, মানে আমাদের জন্য খুবই ভালো। তো ট্রাই করতে পারো। তো এটা খাবো আমি। এটার মধ্যে আমার খেতে কোনটা ভালো লাগে, এটার মধ্যে এটা খেতে আমার ভালো লাগে। আর তার সাথে আরও আছে কি ড্রাই ফ্রুটস। এখানে সব কিছু দেওয়া আছে। আলমন্ডস আছে, তারপর কাজু আছে, তারপর ব্ল্যাক রাইসিন আছে, কিবি আছে, অ্যাপ্রিকট আছে, আরও কী কী আছে এই যে এগুলো খেয়ে এক গ্লাস জল খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। আর যেটুকু এক্সারসাইজ করা সেগুলো সব করে নিয়েছি সকালে। আলমন্ডটা ভিজিয়ে খেলে বেশি ভালো হয়। আর আমার ভালো বলতে ড্রাই ফ্রুটস ভালো লাগে না খেতে, কিন্তু খেতে হয় এখন। যারা জল খাওয়ানো তারা জল বেশি বেশি খাবে। জল খাওয়াটা কিন্তু প্রচুর প্রচুর। ভাত, রুটি, তারপরে বাইরের ফাস্ট ফুড এগুলো না খেলেও চলবে। না খেলে না, কম খেলেও চলবে। আর বাইরের খাবার তো একদম অ্যাভয়েড। ওইটা খাও। আজকাল সকালটা এইভাবেই আমার স্টার্ট হচ্ছে। আর রান্না বান্না দেখা যাক কী হয়। রাজা আসতে তখন অনেকটাই লেট আছে, তারপর তো মনে হয় আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। আজকে সিম্পল রান্না। এখন রান্না কী করছি, সেদ্ধ তেল মশলা কম দিচ্ছি। আর মানে চেষ্টা করছি একদম লাইট খাবার। রাত্রেও কিন্তু সেইভাবে বানাচ্ছি, সকালেও কিন্তু সেইভাবে বানাচ্ছি। ডালটা থাকছে। ডাল আমি এখন করি প্রত্যেকদিন, ছেলেও খাই আমিও খাই। ডালের মধ্যে বেশি কিছু দিই না, একটু মতো তেল দিই আর একটু মতো জিরে দিই, যেটা ভেজে আর দিয়ে দিই, যাতে টেস্টিও হয়, একটু ভালো লাগে। সেদ্ধ ডালটা খেতে ভালো লাগে না। আর যে সবজিগুলো বানাচ্ছি সেগুলো তো কিন্তু তেল একেবারে কম দিচ্ছি, মশলাও কম দিচ্ছি তো এইভাবে খেলে কি হচ্ছে না, শরীরের মধ্যে প্রোটিনও যাচ্ছে, প্লাস কোনো মানে কী বলো অ্যাসিডিটি বা অন্য কোনো প্রবলেম আর হচ্ছে না আর কি। আর হ্যাঁ, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। কড়াইয়ে করেছি, কিন্তু কড়াইটা কভার আপ করা থাকে যেন, সেই রকম নেবে। তো স্টিমটা যেন ভালোভাবে হতে পারে। আর এটার মধ্যে কিন্তু আমি ইনো দিইনি, কারণ আমি ইনো খাই না। একটু তোমার মিঠা সোডা দিয়েছি। আর কত স্পঞ্জি আর কত সুন্দর হয়েছে, মানে খুব সফট হয়েছে। তো তোমরা একবার ঘরে ট্রাই করবে ইডলি এইভাবে। আর কেমন লাগলো ইডলিটা দেখে অবশ্যই জানাবে। তো আজকে ব্রেকফাস্ট এটাই। আর এই দিকে খুবই কম তেলের রান্না বান্না আজকের লাঞ্চটা আজকে এই যে উচ্ছে ভাজা আর ডাল করেছি খুব তেল মশলাতে। আর তার সাথে সবজি করেছি তো খুবই মানে সিম্পল খাবার করেছি আর তেল মশলা খুবই কম। এইভাবে খাবার খাওয়াটা সত্যি শরীরের পক্ষে খুবই ভালো, হেলদি। তো এইভাবে রান্না করাটা অবশ্যই তোমরা ট্রাই করবে। আর হ্যাঁ, আমার লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করি এই রকম করে রান্না না প্রত্যেক দিন খাওয়া দরকার। তেল মশলাটা হয়তো মাঝে মাঝে চেঞ্জ করার জন্য, টেস্ট চেঞ্জ করার জন্য খেতে পারো, কিন্তু এই রকম রান্না খাবে। আমি তো এখন এই রকমই খাবার খাচ্ছি আর খুব ভালো লাগছে খেতে, আর খুব তৃপ্তি করে খাচ্ছি। আর রাজকে খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো, কারণ অনেকটাই লেট হয়ে গেল। লেট বলতে আমাদের দুটো তো বেজেই যায়, 1:30 2টো বাজতে। ঘড়ির কাঁটায় তাল মিলিয়ে কাজ করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। তাও চেষ্টা করি যাতে টাইমের সাথে অ্যাডজাস্ট করে সব কিছু করা যায়, কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু সবসময় টিক 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 ঘুরছে, আমাদের হাত কিন্তু সেরকম আর ঘুরছে না, তাই আর কি লেট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই। চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই। আজকের খুবই সিম্পল লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করলাম, খুব লাইট খাবার। আর হ্যাঁ, এই লাইট খাবার খাওয়ার চেষ্টাটাই বেশি করতে হবে যদি ভালোভাবে অসুস্থ না হয়ে বাঁচতে চাই, তাহলে তেল মশলাটাকে খুব অ্যাভয়েড করতে হবে।
তাই আর কি। আর ছেলেকেও এই জন্যেই এইসব দিচ্ছি, কারণ হ্যাবিট একবার খারাপ হয়ে গেলে আর ভালো হয় না। তো তেল মশলা মানে এইসব স্পাইসি খাবার খেয়ে খেয়ে না, এই সেদ্ধ খাবার, কম তেল মশলা খাবারটা খাওয়া যায় না। তো আসলেই মানুষকে সব জিনিসটার হ্যাবিট রাখতে হয়। তো ওকে আর আমি দুজনে মিলে নিয়ে হচ্ছে আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করে নেব, কারণ হচ্ছে টাইমটা আমাদের হাতে নেই। টাইমটা বেরিয়ে বিকেল হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো টাইমটাকে একটু নিজের মতো ম্যানেজ করার চেষ্টা করছি। হচ্ছে টাইমকে কিন্তু কেউ ধরতে পারে না, টাইমে যেটা হবার সেটা হয়ে যায় আর কি। তাই এই দিয়ে আর হচ্ছে ওকে খাবারটা দিয়ে এলাম, ও এরপর খেয়ে নেবে হচ্ছে, আর আমি খেতে বসবো। তো খেয়ে নিই। আর বিকেলের ক্লিপটা আমার নেওয়াই হয়নি। তো ডিনারের জন্য রুটি হয়ে গেছে আর আমি বসে গেছি। আমি এখন চেষ্টা করি 8টা, 7:30, 8টা অবধি ডিনার করে নেওয়া। তো কেউ খায় না আমার সাথে, অনলি আমি বসে খাই, কারণ ওরা বলে একটু লেট। তোমরা লেট করে খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি খাবো। তো আমি এখন বিট নিয়েছি। বিটটা খেতে কিন্তু অ্যাকচুয়ালি আমার একটুও ভালো লাগে না, বাট শরীরের জন্য মানুষকে সব কিছুই করতে হয়, তাই আর কি বিট নিয়ে বসছি। আর হ্যাঁ, ডিনারটা এখন আমি একটু তাড়াতাড়ি করে নিই হচ্ছে, তাহলে কি হয় খাবারগুলো আমার ডাইজেস্ট হয়। না হলে কিন্তু আমার খুব অসুবিধা হয়, সকালে উঠে মর্নিংয়ে যখন উঠি না তখন খুব খারাপ লাগে। তো এটা হচ্ছে আমার ডিনার। সবজিটা কিন্তু বেশি নিয়েছি, সবজিটা কিন্তু সেদ্ধ হয়েছে, তার সাথে টমেটো নিয়েছি আর একটু বিট নিয়েছি আর 2টো রুটি নিয়েছি। এটার মধ্যে একটা রুটি হয়তো আমি খেতে পারবো না, আর 2টো খাবো। আর আজকের ব্লগটা এতটাই।